আজকে একটি নিরামিষ পটল কষা নিয়ে হাজির, যা বাড়িতে পুজো হলে বা নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন। দেখে নিন রেসিপিটি, খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াটা হালকা একটু আঁচে গরম করে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপর দেখুন লম্বা লম্বা করে আমি কিন্তু পটলগুলো রেখেছি, আর একটু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখান থেকে একটুখানি সামান্য করে চিড়ে রেখেছি যাতে পটলগুলো চুমসে না যায়। এবার তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ভাজার জন্য দিয়ে দেবো আমি কড়াইতে। পটলটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পটলের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। পটলটা ভাজা হোক, আমি ততক্ষণ কিছু মশলা করে নিই, দেখিয়ে দিই আপনাদের। প্রথমে দিয়ে দেবো হাফ কাপ পোস্ত, আর পরিমাণ মতো আদা, হাফ কাপ টক দই, 2 টেবিল চামচ চার মগজ, 2 টেবিল চামচ সাদা তিল, 2টো টমেটো, আর 5টা কাঁচা লঙ্কা বেটে নেব। এবার পটলগুলো কিন্তু বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পটলের মধ্যে নুন, যেহেতু আমি নুনটা দিইনি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, ঢাকাটা খুলবো। দেখুন পটলটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর হালকা সিদ্ধ সিদ্ধও হয়ে গেছে। এরপর ওই পটলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও নাড়তে থাকবো। পটলটা যেহেতু ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটাও আমি কিন্তু ঢেলে দেবো, দিয়ে একটু কষিয়ে নিতে হবে প্রথমে তেলের মধ্যে পটলটা আর ওই বাটা মশলাটা। খুব ভালো করে এটাকে কষাতে হবে, যতক্ষণ না কষানো থেকে তেল না ছাড়ে ততক্ষণ কষিয়ে যেতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে আবারও এটাকে কষাতে থাকবো। যত কষানো হবে তত কিন্তু গ্রেভির স্বাদটা বাড়বে। এরপর একটু ঢাকা দিয়ে রাখবো কষানোর সময়। এরপর দেখুন প্রায় কষানো হয়েই গেছে। দেখুন একদম মশলাগুলো কড়ার গায়ে লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তাও আরো 15 মিনিট এটাকে কষাতে হবে। এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ, ওই বাটিতে, যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটিতে দুধ দিয়ে মশলার সাথে মিশিয়ে এটা ঢেলে দিয়েছি। ওই হাফ কাপ দুধ দিলাম, দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, খুলে এবার পটলটাকে একটু উল্টে পাল্টে দেবো যাতে দুধ দিকে খুব ভালোভাবে সিদ্ধ হয়। আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবো। আবার 15 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে, আর তেলও প্রায় বেরিয়ে গেছে, আর পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে সার্ভ করে দেবো। আরেও 15 মিনিট এটাকে রান্না করব। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যে কোনো নিরামিষের দিনে এটাকে বানাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। অবশ্যই কমেন্টে জানাতে থাকুন, চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করতে থাকুন। নিরামিষের দিনে বা আমিষের দিনে এই রেসিপিটি পটলে বানাবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের রেসিপিটি সমাপ্ত হলো। আগামী অনেক রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখুন, নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন, কথা দিলাম। ধন্যবাদ।